পাঁচটা জিনিস তাড়াতাড়ি করা উচিত। তাড়াতাড়ি করতে বলেছে, কিন্তু তাড়াতাড়ি করা কাজ হচ্ছে শয়তানের কাজ। তবে এই পাঁচটা জিনিস তাড়াতাড়ি করতে বলেছে। এক নাম্বার কাজ, যদি বাড়িতে মেহমান আসে তবে মেহমানের সম্মান করুন। সুবহানাল্লাহ। বাড়িতে যদি মেহমান আসে তাহলে মেহমানের সম্মান করতে বলেছেন। দুই নাম্বার বলেন যে মানুষ যদি ইন্তেকাল করে, মানুষ ইন্তেকাল করার পরে তাড়াতাড়ি তাকে দাফন করো। মানুষ ইন্তেকাল করার পরে তাড়াতাড়ি তাকে দাফন করো। তিন নাম্বার বলেন যে কার্জ যদি থাকে, ধার দেনা যদি থাকে, ধার দেনা তার তাড়াতাড়ি তোমরা শোধ করো। চার নাম্বার বলেন যদি বেটি বড় থাকে, বেটির যদি বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে যায় তাহলে বেটির তাড়াতাড়ি বিবাহটা দিয়ে দাও। পাঁচ নাম্বার বলেন যে গুনাহ করেছো, গুনাহ থেকে তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পাঁচটা কাজ তাড়াতাড়ি করতে বলেছেন। এক নাম্বার কি বললাম? বাড়িতে যদি মেহমান আসে মেহমানের সম্মান করো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন যে তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে দোস্ত রাখতে চাও, মহব্বত রাখতে চাও, ভালোবাসা রাখতে চাও, তাহলে তোমরা মেহমানের সঙ্গে খাবার খাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মেহমানের সঙ্গে খাবার খাও। মেহমান আপনার বাড়িতে এসেছে, মেহমান যদি তার পছন্দনীয় যদি খাবার খেতে চায়, পছন্দনীয় জিনিস যদি খাবার খেতে চায়, আপনি যদি ওই খাবারটা খাওয়ান তো নবী আমার বলেন 60 বছর নফল ইবাদত করলে যা নেকি পাওয়া যায় তার থেকে বেশি তুমি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 60 বছর নফল ইবাদত করেছেন, নফল নামাজ পড়েছেন, তো মেহমান যদি পছন্দনীয় জিনিস খেতে চায়, যদি খাওয়ান তো তার থেকে বেশি 60 বছর নফল নামাজ ইবাদত করার থেকে বেশি নেকি আপনি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেহমানকে সম্মান করার জন্য মেহমানের দিলটাকে আপনি খুশ করে দিয়েছেন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, তো মেহমানের সম্মান করবেন। মেহমান যদি বাড়িতে আসে বোঝ মনে করবেন না, মেহমানের সম্মান করবেন। নবী আমার বলেন মেহমান যদি বাড়িতে আসে, বাড়িতে আসার পরে যখন বাড়ি চলে যাবে তখন তোমরা পার করতে যাই না, টোটো ধরাতে যায়, তালতলাতে যায়, আগে দিতে যায়। তো এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আর বলতে আছেন সাহাবাগণকে তোমরা একজন একজন করে নিয়ে যাও আর বাড়িতে তাদেরকে খাবার খাদ্য দাও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া সবাই যেন একজন একজন করে নিয়ে গেল গো, কিন্তু একজনকে কেউ নিয়ে গেল না। যেই মানুষটা বেশি খাবার খায়, যে পেটুক, তাকে কেউ নিয়ে গেল না। ওই ব্যক্তি যেন নবীর দরবারে আরজ করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ সবাইকে নিয়ে চলে গেল কিন্তু আমাকে কেউ নিয়ে গেল না। নবী আমার বলতে আছেন শোনো রে, যার জন্য কেউ নাই তার জন্য আমি রাসূলুল্লাহ রয়েছি। জোরে বলুন। নবী আমার ওই মেহমানকে নিয়ে গেলেন। মেহমানকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে খাবার খেতে দিলেন গো। ওই মেহমান পেটুক ছিল, অনেক খাবার খেয়েছে বাড়িতে। নবী খেতে দিয়েছেন, অনেক খাবার খেয়েছেন গো। খাওয়ার পরে ঘরে যেন তাকে আরাম করতে দিয়েছে, রাত্রি বেলায় আরাম করতে আসেন। ইতিমধ্যে নবীর একজন বিবি বাইরে থেকে যেন শিকলিটা উঠিয়ে দিয়েছে। ওই রাত্রি বেলায় ঘরে ঘুমিয়ে রয়েছে। খাবার ফলে যা হয়, রাত্রি বেলায় এবার পায়খানার বেগ দিয়েছে।
ওই মেহমান বিছানা থেকে উঠে দরজাতে হাত দিচ্ছে, দরজা বাহির থেকে বন্ধ, দরজা আর খোলা যায় না, খোলা যায় না, এত পায়খানার বেগ দিয়েছে গো। ওই মেহমান আবার যেন ঘুমিয়ে গেছে গো, ঘুমিয়ে গেছে। স্বপ্নের মাধ্যমে দেখতে আছে বাগানে চলে গিয়েছে। বাগানে যাওয়ার পরে মল ত্যাগ করে ফেলে গিয়েছে, মল ত্যাগ করেছে গো। যখনই তার ঘুমটা ভেঙে গেল, দেখতে আছে যে বাগানে মল ত্যাগ করেনি, আমি বিছানাতেই মল ত্যাগ করে দিয়েছি। সে চিন্তায় চিন্তিত হয়ে গেল যে আমি সকাল বেলায় নবীর কাছে মুখ দেখাবো কিভাবে, আমার তো বিছানায় পায়খানা হয়ে গিয়েছে, দরজার এক কোণায় যেন দাঁড়িয়ে রয়েছে, যখনই দরজা খুলবে তখনই আমি বের হয়ে চলে যাব গো। বেরাদার সকাল বেলায় যখন দরজা খুলেছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে ওই পেটুক যেন বাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছে। নবী মুস্তাফা দেখতে আছেন বিছানাটা খারাপ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, মল ত্যাগ করে ফেলেছে। নবী মুস্তাফা ওই চাদরটা উঠিয়ে নিজেই যেন পরিষ্কার করতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কি করেছেন? ওই নোংরা কাপড়টাকে আপনার পুকুরে পরিষ্কার করতে আরম্ভ করেছেন। ইতিমধ্যে তার খেয়ালে এসে গেছে ওই পেটুকের যে আমার একটা তাবিজ ছিল, ওই ঘরের মধ্যে আমি খুলে রেখে চলে এসেছি, তাবিজটা আনার জন্য আবার চলে আসছেন গো। আস্তে আস্তে আসছে, দেখতে আছেন নবী মুস্তাফা ওই নোংরা কাপড়টা পরিষ্কার করতে আসে। বেরাদার এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আগে আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নবী মুস্তাফা তার বিছানা পরিষ্কার করছিল না, ওই ব্যক্তির দিলকে ধৌত করতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আখলাক চরিত্রটা দেখুন কেমন। আপনার বাড়িতে আমার বাড়িতে যদি এরকম মেহমান আসতো, ওই রকম মলত্যাগ যদি করতো, তাহলে আর মেহমানকে হয়তো আমরা ডাকতাম না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, নবী আমার বলেছেন মেহমানের সম্মান করো, মেহমান বাড়িতে আসলে তাকে সম্মান করো, তার সঙ্গে উঠা বসা করো, তার সঙ্গে খাবার খাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া 1 নাম্বার বললেন যে মেহমানের সম্মান করো। 2 নাম্বার বললেন কি, যদি বেটি বাড়িতে থাকে, বেটি বড় যদি থাকে, তাহলে বেটির বিবাহটা দিয়ে দাও তাড়াতাড়ি। কি বললেন? যে বেটির বিয়ে দাও। কিন্তু আমরা বেটি বড় হয়ে যাচ্ছে, তবু আমরা খেয়াল রাখছি না। মা বাবার কর্তব্য যে বেটি যদি বড় হয়ে যায়, বিয়ের লায়ক হয়ে যায়, ছেলে যদি বিয়ের লায়ক হয়ে যায়, তবে তাহার বিবাহটা তাড়াতাড়ি দিয়ে দাও। যদি ওই বিয়ে যদি না দেওয়া যায়, ওই মেয়েটা যদি আপনার ছেলেটা গুনাহে যদি লিপ্ত হয়, তাহলে ওই মেয়েটা আপনার ছেলেটা যখন মরার পরে জাহান্নামে যাবে গুনাহতে লিপ্তর কারণে, তখন মা বাবাকেও সঙ্গে নিয়ে যাবে। আমার মা বাবা বিবাহ দেয়নি, বয়স হয়ে গিয়েছিল, তবু আমার বিবাহ দেয়নি, তখন ওই মা বাবাকেও সঙ্গে করে জাহান্নামে নিয়ে যাবে। ও বাপজি ভাইরা, মা বোনেরা, যদি মেয়ে বড় থাকে তাহলে বিবাহ তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন। 2 নাম্বার নবী আমার বললেন, যদি বাড়িতে মেয়ে যদি বড় থাকে, তাকে বিবাহ তাড়াতাড়ি দিয়ে দাও। 3 নাম্বার বলেন যে মানুষ ইন্তেকাল করলে পরে তাকে তাড়াতাড়ি দাফন করে দাও। কেন? সেই যদি নেককার হয় তো বলবে আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে চলো, তাড়াতাড়ি আমাকে ভালো জায়গাতে নিয়ে চলো। আর যদি সেই ব্যক্তি গুনাহগার হয় তো বলবে তাড়াতাড়ি তাকে ঘাড় থেকে কবরে নিয়ে চলে যাও, কবরে তাড়াতাড়ি ফেলো। তাকে গুনাহগার যদি হয় তাড়াতাড়ি তাকে কবরে ফেলো। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া,
বাবজি ভাইরা, মানুষ ইন্তেকাল করার পরে বলতে পারে না, কিন্তু সবই দেখতে পায়, শুনতে পায়। আপনি ক্রন্দন করছেন, সবই দেখতে পাচ্ছে। যখন জোরে জোরে ক্রন্দন করে গো, ওই সময়তে বলবে যে জোরে জোরে ক্রন্দন করিও না, কারণ মৃত্যুর সময় আমার অনেক কষ্ট হয়েছে, ব্যথা হয়েছে, জোরে জোরে ক্রন্দন করিও না। কিন্তু বেরাদার, আমাদের তো মন মানে না, ক্রন্দন তো বের হবে। বাবা মরেছে, ছেলে মরেছে, মা মরেছে, ক্রন্দন তো বের হবে, তবে জোরে জোরে ক্রন্দন করবেন না বেরাদার। ওই মৃত্যু ব্যক্তিকে যখন গোসল দেওয়া হয়, গোসল যখন দেবে, তখন ওই মৃত্যু ব্যক্তি বলবে, আমাকে খুব গরম পানিতে গোসল দিও না, খুব ঠান্ডা পানিতে গোসল দিও না, কারণ মৃত্যুর সময় আমাকে অনেক কষ্ট হয়েছে। খুব জোরে জোরে ডড্ডায়ও না, কারণ খুব ব্যথা পাচ্ছে। বেরাদার, তাকে যখন আপনার কাফন পরানো হবে, ওই সময়তে বলবে, আমার মুখটা একটু বিলম্ব করে ঢাকবে, কারণ আমার আত্মীয় স্বজন আর আমাকে দেখতে পাবে না, একটু দেরি করে আমার মুখটা ঢাকিও। যখন এই মৃত্যু ব্যক্তিকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে গো, তখন বলবে, তোমরা কি সবাই আমার সঙ্গে কবরে যাবে? বেরাদার, যখন কবরে দুইজনাতে নামাবে, তখন বলবে যে তোমরা সবাই আসলে আর দুইজনা থেকে আমার সঙ্গে যাবে। অতএব তোমরা শোনো শোনো, আমার জন্য তোমরা একটু দোয়া করে যেও, কারণ তোমাদেরকেও এই কবরে আসতে হবে। মাটি দেওয়ার পরে অনেক মানুষ ঘুরে চলে আসে, দোয়া করে না। অনেক মানুষ চলে আসে বেরাদার, মানুষ ইন্তেকাল করলে দোয়া করে আসবেন বেরাদার। হয়তো কার দোয়া কবুল হবে আমাদের জানা আছে, জানা নাই। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, মৃত্যু ব্যক্তি যদি আপনার নেককার হয়, গুনাহগার হয়, তাহলে দুইজনের লাভ হবে। কি হবে শুনুন, মৃত্যু ব্যক্তি যদি নেককার হয়, আপনারা জানাজার নামাজ পড়েছেন, ওই নেককার ব্যক্তির জানাজা পড়েছেন, ওই নেককার ব্যক্তির কারণে আপনাদের গুনাহও ঝরে যেতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি যদি গুনাহগার হয়, আপনারা জানাজা পড়েছেন, আপনারা দোয়া করেছেন, আপনাদের দোয়ার বরকতে হয়তো তার গুনাহ মাফ হয়ে যেতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুইজনেরই ফায়দা হবে। তবে রাদার, আজকে আমরা জানাজাতে মানুষ পাচ্ছি না, জুম্মাতে মানুষ পাচ্ছি না। নবী আমার বলে যে কার দেনা ধার দেনা যদি থাকে, তাহলে তাড়াতাড়ি পরিশোধ করো। ব্রাদারি মিল্লাতে ইসলামী, এই টাকা পয়সা নিয়ে বেশি ঝগড়া ঝামেলা চলছে। টাকা নিয়ে কিন্তু আমরা আর দিতে চাইছি না, ফকিরের মতন বারবার চাইতে হচ্ছে। নেওয়ার টাইমে খুব ভালোভাবে নিলে, দেওয়ার টাইমে কিন্তু আমাদের ফকিরের মতন চাইতে হচ্ছে। ও ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, ধার নেওয়ার পরে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, পরিশোধ করার চেষ্টা করবেন। ব্রাদার, নবী আমার বলেন যে কার যদি থাকে তাড়াতাড়ি আদায় করে দাও। তারপরে নবী আমার বলতে আছেন যে গুনাহ যদি করো, তো গুনাহ থেকে তাড়াতাড়ি তওবা করে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি তওবা করে নাও, গুনাহ থেকে তাড়াতাড়ি তওবা করে নাও। হয়তো তুমি এখন গুনাহ করলে, এখন গুনাহ করে তুমি বাড়ি পৌঁছাতে পারবে কি কোনো গ্যারান্টি নাই। মওত যদি তোমার চলে আসে, ওই সময়তে তুমি কি জবাব দেবে? অতএব বেরাদার, আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে বেশি পছন্দ করেন, তওবাকারীদেরকে বেশি ভালোবাসেন। বেরাদার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একজন সারাবী, একজন মদখোর, পান করতে করতে, শরাব পান করতে করতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে গো। ওই সারাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন দেখে নিয়েছেন, হাতে শরাবের বোতল, মদের বোতল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শরাবের বোতলটা বগলে দেবে নিয়ে আসে। ওমরে ফারুক তিনিও যেন দেখে নিয়ে আসে যে এই ব্যক্তি শরাব পান করতে আসে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন তার কাছে। ওই ব্যক্তি থরথর করে কাঁপতে আসে, সে যেন বলতে আছে, আল্লাহ
এই ওমরে ফারুকের হাত থেকে আমাকে বাঁচাও আল্লাহ, তা আমাকে লজ্জায় ফেলিও না আল্লাহ, আমি আর কখনো শরাব পান করব না। বেরাদার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বলতে আছেন, তোমাকে কি লজ্জা লাগে না, তোমাকে কি হায়া লাগে না, তোমাকে কি আল্লাহকে ভয় নাই? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ওই সারাবি আপনার ভয়ে যেন কাঁপতে আরম্ভ করেছেন, তত্তর করে যেন কাঁপতে আসেন গো বেরাদার। তার কাছে শরাবের বোতল, তাকে বলতে আছে বোতলটা তুমি বের করো। বেরাদার, মদের বোতল বের করা হলো। ওই সারাবি যখন আপনার মদের বোতল বের করেছে গো, তো ওমরে ফারুক দেখতে আসেন মদের বোতল নয়, দুধে পরিণত হয়ে গেছে। সারাবি চিন্তা করতে আছে, বোতল তো আমি ভরলাম, মদ তো আমি পান করলাম, বোতলের মধ্যে মদ ছিল, এই মদ কিভাবে আপনার দুধে পরিণত হলো? ওমরে ফারুক তিনিও যেন চিন্তা করতে আসেন, বোতলেতে আমি দেখলাম মদ ছিল, এই বোতলের মধ্যে দুধ কিভাবে আসলো? আল্লাহ বলেন, ওমর কোনো চিন্তা করিও না, চিন্তা করো না, তুমি কোনো টেনশন করিও না। শোনো রে, কেন দুধে পরিণত হয়েছে? এই ব্যক্তি আমার কাছে তওবা করেছে যে আল্লাহ আর আমি কোনোদিন শরাব পান করব না, মদ পান করব না, এই জন্য আমি আল্লাহ তার তওবা কবুল করে শরাবকে মদকে দুধে পরিণত করে দিয়েছি। সচ্চা তওবা করার ফল। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, তওবা করলেন সারাবি, তো ওই মদ দুধে পরিণত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার, আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করুন।